फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आमी सुतृष्णा आबारो चले एलाम तोमादेर जन्य नतून एक भिडियो निये। आजकेर भिडियोटा कि बोलुन तो सेई दिन जे शिव मंदिरे घुरते गियेछिलाम एइखाने, तो सेइखाने आमरा किछु केनाकाटा करेछिलाम, तो सेगुलोई देखाबो। केनाकाटा बोलते दुटो जिनिसई केना हयेछे, तो सेई दुटो जिनिसई आपनादेर संगे शेयार करब। प्रथमेई आमि आपनादेरके देखाई देरी हयेछे केन आपनारा निजेओ बुझते पारबेन। दाঁড়ান দেখাচ্ছি। আসলে আমাদের এখানে না খুব লাইটের অভাব, আর এই যে মশারিটা মানে এইভাবেই রাখতে হয়, এই যে এইভাবেই রাখতে হয়, কারণ যেহেতু আমাদের সেই ডান্ডিওয়ালা খাট নেই, তো মশারিটা কোথায় রাখবো, তো এই জন্যই প্রবলেম হচ্ছে। আসলে এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে দেখুন একটা গণেশ ঠাকুর কিনেছি, কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। এই যে মানে এটার এই পোর্শনের কালারটা আছে ওই হনুমানের যে পতাকা ফ্ল্যাগটা আছে না, ওই সেইখানে যেই গেরুয়া কালারটা, ওই গেরুয়া কালার। আর এটা কিন্তু একটু বেগুনি লাল প্লাস গেরুয়া মিক্সড করা কালার আছে। বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু প্লাস্টিকের নয়, এটা কাঁচের। আমি এটা পছন্দ করেছিলাম, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে। আর এটার একটা ভালো মানে জিনিস, দুই পাশে মুখ, দুই পাশেই সমান। এই যে এই পাশেও যেরকম, এই পাশেও সেরকম একই রকম। যেই পাশ দিয়েই রাখবেন, মানে হয়তো মিডল টার্নে রেখে দিলেন, তাহলে এ পাশেও ঠাকুর প্রণাম করা যাবে, ও পাশেও ঠাকুর প্রণাম করা যাবে, এরকম একটা। তো বেশ খুব সুন্দর, একটা খুব পছন্দের জিনিস। আর একটা যেটার জন্য অ্যাকচুয়ালি এত দিন লেগে গেল আমার ভিডিওটা বানাতে, কারণ এই যে এইটা ভগবদ গীতা, এই একটা ছোট পুচকা বই কিনেছি। এটা মাত্র দাম নিয়েছে 30 টাকা। কিন্তু আসলে আমার একটা স্বভাব আছে, আমার যে কোনো গল্পের বই বা ঠাকুরের যে বইগুলো, মানে একটু ঠাকুরের মন্ত্র বা কিছু এইসব বইকে কিন্তু আমি খুব আকৃষ্ট হই। আর এইসব বই হলে আমাকে মোট পড়তেই হবে, পড়ে শেষ করে দিতে হবে। গল্পের বই বা যে কোনো বই আমার পড়তে খুব ভালো লাগে, তবে গল্পের বই পড়তে বা ঠাকুরের বই পড়তে আমার খুব পছন্দের। তো সেই জন্য এটা আমি প্রথমেই ভাবছিলাম যে এটা প্রথমে আমি পড়ি, তারপরে পড়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু ফুললি পড়া হয়ে গেছে। আর যেহেতু জন্মাষ্টমী ছিল, তারপরে আমরা সেলিব্রেশন করেছিলাম, আমাদের প্রথম মানে দেখা হয়েছিল যেই দিনটা, সেই দিনটাকে একটা ওই ডেটটাকে সেলিব্রেশন যেহেতু করেছিলাম, সেই জন্য কিন্তু আর মানে পড়তে একটু লেটই হয়ে গেল অনেকটা। এই যে দেখুন আমি পড়ে এইগুলো সব পেজগুলো মুড়ে দিয়েছি, কারণ আমার একটা অভ্যাস আছে, যেটা আমার ভালো লাগবে, যে সব লাইনগুলো আমার ভালো লাগবে, বা হয়তো কারোর উক্তি ভালো লাগছে, বা কোনো প্রেমের গল্পের বইয়ে যেমন একটা হয় না, একটা দৃষ্টি, একটা কিভাবে তুমি দেখছো তাকে, বা কি এইরকম ধরনের, বা হয়তো কোনো একটা বিভূতিভূষণের যেমন খুব বন জঙ্গল নিয়ে একটা লেখা থাকে বইগুলো, তো তাদের জঙ্গলের যে কীরকম বর্ণনা, বা আরও কি বলবো, মানিক বন্দ্যোপাধ্যায়ের বই আছে, আরও অনেক লেখকেরই বই আছে, আমি মানে সবাইকে বলতে পারছি না। তো শরৎচন্দ্রের আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট বলতে পারেন। আমি ছোট থেকে মানে আমি প্রচুর গান বাজনা করে প্রচুর পুরস্কার পেয়েছি। যেখানেই যেতাম আমি সেখানেই বলতে পারেন না, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা আসতাম। তো সেই জন্য আমার কিন্তু প্রচুর প্রাইজের কালেকশান আছে। আর তখনকার দিনে তো মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এখন প্রায়ই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুরই হতো, আর প্রচুর পুরস্কার আনতাম বাড়িতে। ঘর ভর্তি আমাদের পুরস্কার আছে, আমার গানের পুরস্কার, তারপরে ছবি আঁকা, তারপরে আবৃত্তি করা। তো সেই যে পুরস্কারের যে বইগুলো, ওইগুলো মানে এরকম চটি বই টাইপের, শ্রীকান্ত, তারপরে বউ ঠাকুরানীর হাট, তারপরে চোখের বালি, দেবদাস, বড় বউ, তারপরে অনেক
কিছু বই আছে যেগুলো মানে যেগুলো উপন্যাস অনেক বড় হয়, কিন্তু ওগুলো ছোট করে দেওয়া আছে। তো আমি তখন ছোট ছিলাম, তখন এই যে যেমন দুর্গাপুজোর ছুটিতে বা হয়তো অ্যানুয়াল পরীক্ষাটা হয়ে গেল, তারপরে যে ছুটিটা পড়ে আমাদের স্কুলে যাওয়ার জন্য, তখন কিন্তু আমি ওই গল্পের বইগুলো পড়ে শেষ করে দিতাম। তো আমার খুব ছোট থেকেই আমার গল্পের বই পড়তে বা ঠাকুরের বই পড়তে খুব ভালো লাগে। তো এটাও আমি পড়ে কমপ্লিট করে দিয়েছি অলরেডি। আর এই যে দাগগুলো মানে মারা, এটা কিন্তু সংস্কৃতে লেখা, সংস্কৃত বলছি, এটা হিন্দিতে লেখা আছে। তো যেসব জিনিসগুলো আমার ভালো লাগছে সেইগুলো একটু আমি এই মানে এরকম মুড়ে রেখে দিয়েছি। এখানে শ্রীকৃষ্ণ, অর্জুন, অনেকের কথা লেখা, অর্জুন অনেকের যে মানে কথাগুলো বলেছে অ্যাকচুয়ালি প্রচুর সুন্দর। এটা পড়লে না মন একদম শান্তি হয়ে যাবে, যেন মনে হচ্ছে আমি কোথায় আছি। খুব ভালো একটা জিনিস। আমি কিন্তু মানে আমি হিন্দি পড়তে পারি, হিন্দি সংস্কৃত এগুলো আমি কিন্তু পড়ে দিতে পারি। এই যে এটা দেখতেই পাচ্ছেন, আমি দেখাবো এই পাশ থেকে উল্টা মানে উল্টা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাই আর কি, এই জন্যেই এতদিন দেরি হয়ে গেল, কারণ বইটা কমপ্লিট করতে হতো তারপরে আমি দিতাম, তো সেই জন্য হয়নি। তো আজকেরই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমি কি কি কিনেছিলাম। এই দুটো জিনিসই কিনেছিলাম, ঠাকুর আর শ্রী ভগবদ গীতা। তো ভালো, মাকে বলেছিলাম যে এইটা কিনেছি, মা তখন বলছে আমার বাড়িতে কিন্তু মানে গীতার মোটা বই আছে, তো সেটার জন্য মা বলেছিল যে তুই যদি পড়বি বলিস তাহলে তুই নিয়ে যা, আমাদের মোটা বইটা আছে, পড়ে আছে, তুই নিয়ে যা বলেছিল। তো দেখি এবারে যখন বাড়ি যাব তখন হয়তো নিয়ে আসতেও পারি, না হলে এটা পড়েছি, এটা একটু ফুচকা কিছু মানে মেন লাইনগুলো জাস্ট লেখা আছে, খুব সুন্দর এটাও। তো এটাই আর কি, একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন দুটি জিনিস আমার, আজকেরই ঠাকুরটাকে শিব ঠাকুরের পাশেই রেখে দেব, এতদিন কিন্তু রাখিনি। এই যে দেখুন, এটা কিন্তু সংস্কৃতে লেখা আছে, সরি বারবার সংস্কৃত বলে দিচ্ছে, এটা হিন্দিতে লেখা আছে। সত্যি বলতে ওখানে জিনিসগুলো এতই দাম, কিন্তু কোনো কিছু কিনতে তেমন মানে মন চায়নি। আর ছিল কি, আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, কাঁচের শিব ঠাকুর, যেটা মাকে বলেছিলাম যে কাঁচের শিব ঠাকুর উঠেছিল, তো যেটা মা বললো যে কাঁচের শিব ঠাকুর নাকি নিতে নেই, এরকম নাকি আছে। তো সেই জন্যই আমি কিন্তু নিলাম না। আর কাঁচের শিব ঠাকুর মানে জাস্ট এইটুকু শিব ঠাকুরটার দাম 80 টাকা, আর এত বড়টা দাম ওই কত 140 মনে হয়, 140 মনে হয়। আর বড় বলতে সবচেয়ে হাইয়েস্ট যদি শিব ঠাকুর আছে তাহলে এত বড় শিব ঠাকুর আছে। আমার কিন্তু এই কাঁচের পুচকা শিব ঠাকুরটা আমার নেওয়ার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম কাঁচের শিব ঠাকুর নাকি নিতে নেই বললো, সেই জন্যই আমি কিন্তু নিইনি। এই কাঁচের গণেশ ঠাকুরটা নিয়েছি আর ভগবদ্গীতা। তো আমার এটাই ছিল। গণেশ ঠাকুরকে আমি এই যে এইখানেই রেখে দেব, শিব ঠাকুরের এখানে রাখবো না, এইখানেই রেখে দিই। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।